চল্লিশ জি, মিনিট না, কেটে যাবে। টাইম আছে, ইনশাল্লাহ অসুবিধা হবে না, এখন 6 মিনিট টাইম আছে। দেখুন, সবক নাম্বার 5, সবক নাম্বার 5, এক জাবার, এক জের ও এক পেশকে হারাকাত বলে। এক জাবার, এক জের, এক পেশকে হারাকাত বলে। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তো এইখানে আমার আমার সঙ্গে এখানে একটু মতবিরোধ আছে এই শব্দটায়। তো আমি এই হারাকাত বলবো, তো হারাকাত তাড়াতাড়ি বলতে হয়, এটা আবার কেমন করে হবে? এটা একটু মতবিরোধ। আমার কথা হলো যে এক জাবার এক জেরকে হারাকাত বলে, মাশাআল্লাহ খুব ভালো। কিন্তু ওই হারাকাত যখন কোনো হরফের উপরে আসবে, তখন তাকে মোতাহারিক বলবো। আর এই মোতাহারিকটা বিনা টানে পড়বো। ফিটু ভাই কথাটা বুঝতে পেরেছেন কি বলতে চাচ্ছি? জি, এটা হারকাত। বিনা টানে তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, এটা হারকাত কি না, এক জাবার এক জের ও এক পেশ। এক জাবর এক পেশ। জি। এক জাবার এক জের এক পেশকে হারাকাত আমরা এক বুঝতে জের পারলাম। এক পেশকে হারাকাত। জি। তো এই যে হারাকাতটা, যে এক জাবার এক জের এক পেশকে হারাকাত বলছি, এই হারকাত যখন হরফের উপরে আসবে, কার উপরে আসবে? হরফের উপরে। হরফের তাহলে আলিফ একটা হরফ, বা একটা হরফ, তা একটা হরফ, সা একটা হরফ, জিম একটা হরফ, হা একটা হরফ হরফ, খ একটা হরফ, দাল একটা হরফ। আরেকটা এখন কথা হলো, এই হরফের উপরে যখন হারাকাত আসবে, অর্থাৎ জাবার, জের ও পেশ পেশ। যখন কোনো হরফের উপরে আসবে, তখন তাকে আমরা মুতাহারিক বলবো। শব্দটা সবাই মুখস্থ করে নি, সাইদুল ভাই। মুতাহারিক কাকে বলবো? যদি আমি জাবার জের পেশ ওয়ালা অক্ষরকে বাংলাতে বলি, জাবার ও জাবার জের ও জের পেশ, পেশ ওয়ালা অক্ষর, ওয়ালা অক্ষর মানে যে অক্ষরের উপরে জাবার জের পেশ আসবে, সেই অক্ষরকে আমরা মুতাহারিক বলবো। মুত্তাহার। আশিফ ভাই জি। বুঝতে পারছি তো কথাটা? বোঝা যাচ্ছে, বুঝে। তাহলে তারিখ বলা যায়। জাবার জের পেশ ওয়ালা অক্ষরকে আমরা কি বলবো? মুতাহারিক। মুত্তাহারি। আর এই মুতাহারিকের কাজ হলো বিনা টানে তাড়াতাড়ি পড়া। তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে আমরা কি শিখলাম? যে কোরআনের মধ্যে একটি নিয়মে টান হবে না, সেই নিয়মটি হলো মুতাহারিক। মুতাহারিক, মুতাহারিক। হুজুর, হ্যাঁ বলুন। বলছি যে আলিফের ওপরে জাবার থাকলে তো ওটা হামজা হয়ে যাবে, আলিফ হবে না। জি, ওটা পরে বলছি। আমি আমি যেটা এখন তো ওখানে ও কথা বলিনি। আমি মোতাহারিকটা একটু জি। কঠিন লাগছে আপনাদের, ওই জন্য বারবার উচ্চারণ করছি। তাহলে জাবার, জি। জের ও পেশ, জি। এই তিনটে যে হারাকাত বলছি আমরা, এই হারাকাতটা যখন কোনো হরফের উপরে আসবে, অর্থাৎ আরবি অক্ষরের উপরে আসবে, তখন আমরা তাকে মুতাহারিক বলবো। যেমন ধরুন, মুত্তাহারি। যেমন বাটাকে ধরুন, বা, জাবার বা, এরপরে যখন আসবে বা, জের বি, বা, পেশ বু, বা, বি, বু, এই বা বি বুটা হলো মুতাহারিক। হামজা জাবার মুত্তাহারি। আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ, ই, উ, এটা হলো মুতাহারিক। তা জাবার তা, এটা মুতাহারিক। তা জের লাগালে তা জের তি, এটা মুতাহারিক। তাই যদি পেশ লাগাই তা পেশ তু, এটা হলো মুতাহারিক। ভাই আসিফ বুঝতে মুত্তাহারি। পারছেন তো? জি। সাইদুল ভাই? তাহলে আলিফকে তাহলে আলিফ বলা যাবে না, জাবার আছে তো। না না, আলিফকে আলিফ বলা যাবে, আলিফকে কেন হামজা বলবেন? আলিফ তো সবসময় আলিফই থাকবে, আলিফ কোনো সময় হামজা হবে না। তো আলিফ যদি হামজা হয় তাহলে কখন হবে? ওই আলিফ যখন কোনো হারকাত যুক্ত হবে। আলিফ, দেখুন, আমি যদি রাস্তা দিয়ে হেঁটে যাই, তাহলে বলবে যে একজন হুজুর যাচ্ছে। আমি যখন কোনো মাথায় কোনো বোঝা চাপাবো, তখন বলবে একটা মুটে যাচ্ছে বা কুলি যাচ্ছে। এ কথাটা বাস্তব, ঠিক? সাইদুল ভাই কি বলছেন? জি। কথাটা ঠিক? জি, জি। তো আলিফ সবসময় খালি হয়। ওই খালি আলিফের হ্যাঁ। উপরে যখন কোনো বোঝা চাপে, অর্থাৎ জাবার জের পেশ তাসদিদ সাকিন যা কিছু চাপবে, তখন ওই আলিফটা কি হবে? হামজায় পরিণত হয়। সেই জি, জন্য জি, এখানেই তো বলে জি। দিয়েছে, দেখুন এই কিতাবে বলে, এখানে বলেনি? হ্যাঁ, কি কথা গেল। হ্যাঁ, এই আলিফ সর্বদা খালি হয়। আলিফের উপরে যখন জাবার, জের অথবা পেশ হয়, তখন তাকে হামজা বলা হয়। তাহলে এটা পরিষ্কার। জাবার যুক্ত এক অক্ষর, দুই অক্ষর, তিন অক্ষরের মস্ক, মানে ও আচ্ছা, এই পড়াটার কথা বলছি যেটা পড়াচ্ছিলাম। তাহলে আমরা এটা কি বলবো? হামজা জাবার আ, হামজার উপরে জাবার আছে,
জাবারালা অক্ষরকে মুতাহারিক বলে, মুতাহারিক বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। হামজাহ জাবার আ, বায়ের উপরে জাবার আছে, জাবারালা অক্ষরকে মুতাহারিক বলে, মুতাহারিক বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। তায়ের উপরে আমি বলছি বারবার, কেন আপনাদের জিজ্ঞাসা করছি না, আপনারা বারবার শুনে রিপিট করে মুখস্থ করে নেবেন। তায়ের উপরে জাবার আছে, জাবারালা অক্ষরকে মুতাহারিক বলে, মুতাহারিক বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। তা জাবার তা, সায়ের উপরে জাবার আছে, জাবারালা অক্ষরকে মুতাহারিক বলে, মুতাহারিক বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। তা জাবার সা। আচ্ছা, আসিফ ভাই জিমটা বলুন। আমি যেমনটা বলছিলাম তেমনটা বলুন। মানে মোতাহারিক ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, না আমি যেমন বানান করে বলছি, একে ইজরা বলে, আপনাকে ওরকম ইজরা করে পড়তে হবে। জিমের উপরে জাবার আছে, জাবারাল অক্ষরকে মুতাহারিক বলে, মুতাহারিক বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। জাবার যা। বলুন। আপনি যেরকম গুছিয়ে বললেন ওরকম করে আমাকে গুছিয়ে বলতে হবে। শুধু আমরা যাওয়ার দিয়ে বলতে হবে না, মানে যাবার বললে হবে না হুজুর? একই তো পড়া, হুজুর যেরকম করে পড়াচ্ছে ওরকমই তো। একটু পরে